আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। তো আজকে প্রশ্ন, গতদিন একটা প্রশ্ন আলোচনা করা হয়েছিল, আজকে 2 নম্বর প্রশ্ন। সেটা হলো অঙ্গীকার বা প্রতিশ্রুতি। 17-34 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বনী ইসরাইল, 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। এর অর্থাৎ বয়ান ফাউন্ডেশন অনুযায়ী, আর তোমরা এতিমের সম্পদের কাছে যেও না সুন্দরতম পন্থা ছাড়া, যতক্ষণ না সে বয়সের পূর্ণতায় উপনীত হয়। আর এখানে ওয়া দিয়ে ভাগ করা হয়েছে, আর মানে এই অংশটা আলাদা। আর অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন অঙ্গীকার বলতে আসলে আমরা কি বুঝি, বা প্রতিশ্রুতি, অঙ্গীকার সবই একই। ইংলিশে এটাকে কোভেনেন্ট বলে। তো এটার মানে আসলে মানে যে মানুষকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া, যে আমি একজনের সম্পদ আমাকে ইউজ করলো, সাময়িক সময়ের জন্য ইউজ করতে দেওয়া হলো, সে হয়তো বিদেশে চলে গেছে, তো আমি তার সম্পদকে দেখভাল করতেছি, ধরেন 20 বিঘা সম্পদ, তো সে আমার চুক্তিতে নিয়োগ দিল। আমি কি করলাম, এইটার থেকে সিস্টেম করে সম্পদটা নিজের করে ফেললাম। তো সে আর এটাকে উদ্ধার করতে পারলো না আমার থেকে। তো আমি গায়ের জোরে বা যেই হোক এটাকে আমি নিজের বলে বানিয়ে ফেললাম। এই যে বানাইলাম, তার অঙ্গীকার যেটা ছিল এটাকে কিন্তু আমি টোটাল ভঙ্গ করে ফেললাম। এটাই, এই যে অঙ্গীকার ভঙ্গ করলাম, এই অঙ্গীকার সম্বন্ধে কিয়ামতের ময়দানে কিন্তু জিজ্ঞাসা হবে। এরকম যত অঙ্গীকার আমরা করি, সবচেয়ে বড় অঙ্গীকার হলো আল্লাহকে সাক্ষী করা, যে আমি এক আল্লাহকেই উপাস্য হিসেবে মেনে নিয়েছি, আর কোনো উপাস্য আমার থাকতে পারে না, আর কোনো বিধানদাতা নাই, আর কোনো শিরক মানে তার যে শরিক কেউ নাই। এটাই আমি সাক্ষী দিলাম, এইটাই অঙ্গীকার। এই অঙ্গীকারটা আমি করলাম। তো এই অঙ্গীকার যদি ভালো অঙ্গীকার হয়, তাহলে তো আমার কোশ্চেন নাই, এখানে তো কোশ্চেন থাকবে না। যদি আমার অঙ্গীকার আমি ঠিকমতো না রাখি, তাহলে আমার কোশ্চেন আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।